তোমরা যারা 2026 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছ, তোমরা ইতিমধ্যে জেনেছ যে ঢাকা ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিটসমূহে আবেদনের সময়সীমা এবং ভর্তি পরীক্ষার তারিখ, মানবণ্টন, বিভিন্ন ইউনিটসমূহে ভর্তির যোগ্যতা এবং ইউনিট ভিত্তিক মানবণ্টন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমার এই ভিডিওতে যারা আজকে প্রথম তাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। চলুন তাহলে দেখা যাক ভর্তির সার্কুলারে কি আছে। ভর্তি পরীক্ষার জন্য আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে 11 নভেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত। আর তোমরা admission.eis.du.ac.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। এখন দেখা যাক বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষার তারিখ। আইবিএ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 5 ডিসেম্বর। এই ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 12 ডিসেম্বর। বি ইউনিটের ভর্তি পরীক্ষা 19 ডিসেম্বর এবং চ ইউনিটের ভর্তি পরীক্ষা 22 ডিসেম্বর। সি ইউনিটের ভর্তি পরীক্ষা 26 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর যারা ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তাদের ক্লাস শুরু হবে 28 মার্চ 2027 সাল থেকে। তোমরা যারা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করবে, তাদের কিন্তু একটা ন্যূনতম আবেদন যোগ্যতা থাকতে হবে। যেমন যারা এসএসসি 2021, 22, 23 এবং 24 সালে দিয়েছে এবং এইচএসসি 2026 সালে পরীক্ষা দিয়েছে, তারাই কিন্তু ভর্তির জন্য বিবেচিত হবে, ভর্তি পরীক্ষার জন্য বিবেচিত হবে। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। আর এই ইউনিট, বিজ্ঞান ইউনিটে এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম 3.5 করে পেতে হবে এবং মোট পয়েন্ট 8 থাকতে হবে। বি ইউনিট বা মানবিকের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম পয়েন্ট থাকতে হবে 3 করে এবং মোট পয়েন্ট 7.5। সি ইউনিটের ক্ষেত্রে এসএসসি প্লাস এইচএসসিতে ন্যূনতম 3 পয়েন্ট করে পেতে হবে এবং মোট পয়েন্ট 7.5 থাকতে হবে। আর যারা চ ইউনিটে বা চারুকলায় পরীক্ষা দিবা, তাদের জন্য এসএসসি প্লাস এইচএসসিতে ন্যূনতম 3 পয়েন্ট করে থাকতে হবে এবং মোট 6.5। আইবিএর ক্ষেত্রে 3.5 করে পেতে হবে এসএসসি এবং এইচএসসিতে এবং মোট 8.00 পেতে হবে। ভর্তি পরীক্ষার মানবণ্টন। ভর্তি পরীক্ষা 100 মার্কে অনুষ্ঠিত হবে। এমসিকিউ এর জন্য সময় থাকবে 45 মিনিট এবং রিটেনের জন্য 45 মিনিট সময় থাকবে। 60টা এমসিকিউ থাকবে এবং 40 মার্কের রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধুমাত্র চারুকলা ইউনিটের পরীক্ষায় 40 মার্কের এমসিকিউ এবং 60 নম্বরে অঙ্কন পরীক্ষা অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। চারুকলা ইউনিটে এমসিকিউ পরীক্ষার জন্য 30 মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য 60 মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। জিপিএ থেকে মার্ক নেওয়া হবে 20 মার্ক। এসএসসি জিপিএ এর সাথে 2 দ্বারা গুণ প্লাস এইচএসসি জিপিএ এর সাথে 2 দ্বারা গুণ করে মোট মেরিট নির্ধারণ করা হবে। তোমাদের নেগেটিভ মার্ক 0.25 আর ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। ভর্তি পরীক্ষার মান বন্টন। এই ইউনিটের ক্ষেত্রে ফিজিক্স থেকে 25 মার্ক, কেমিস্ট্রি 25, বায়োলজি 25 এবং ম্যাথ থেকে 25। কেউ যদি 4 সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ তাকাতে পারবে এবং বাংলা অথবা ইংলিশের ক্ষেত্রেও মার্ক 25 করে থাকবে। এর মধ্যে প্রতিটি সাবজেক্টের লিখিত হবে 10-এ এবং এমসিকিউ 15-তে। মানবিক অথবা বাণিজ্য শাখার কেউ যদি বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিতে চায়, তাহলে সেক্ষেত্রে বাংলা 25, ইংলিশ 25, আইসিটি 25, ম্যাথ, মনোবিজ্ঞান, পরিসংখ্যান অথবা অর্থনীতি, ভূগোলের ক্ষেত্রে 25। বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য। বাংলা থাকবে 35 মার্কে 15 মার্ক এমসিকিউ এবং লিখিত 20। ইংলিশ থেকে থাকবে 35, এমসিকিউ 15, লিখিত 20। জিকে থেকে থাকবে 30 মার্ক। চ ইউনিটের ক্ষেত্রে ইউনিটের সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। সাধারণ জ্ঞান থাকবে 40 এবং ড্রয়িংয়ে 60 মার্ক থাকবে। সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য। যারা বাণিজ্য থেকে পরীক্ষা দিবে তারা এমসিকিউ
থাকবে বাংলার মধ্যে 12টা, ইংলিশে 12টা, হিসাব বিজ্ঞানে 12, ব্যবসা শিক্ষার মধ্যে 12, ফিন্যান্স অথবা মার্কেটিংয়ের মধ্যে 12, আর লিখিত হচ্ছে বাংলা এবং ইংলিশে 20, হিসাব বিজ্ঞানে 7, ব্যবসা সংগঠনে 7, ফিন্যান্স অথবা মার্কেটিংয়ে থাকবে 6 মার্ক। বিভাগ পরিবর্তন করে যারা পরীক্ষা দিবে তারা হচ্ছে বাংলা থেকে থাকবে 22, এমসিকিউ হচ্ছে 12, লিখিত 10, ইংলিশ থেকে থাকবে 22, এমসিকিউ 12, লিখিত 10, আইসিটি 22, এমসিকিউ 12, লিখিত 10, আর যারা হচ্ছে গণিত, পরিসংখ্যান, অর্থনীতি হচ্ছে 34 মার্ক থাকবে। এর মধ্যে এমসিকিউ হচ্ছে 24, লিখিত হচ্ছে 10। আইবি ইউনিটের ক্ষেত্রে এমসিকিউ হচ্ছে 70টা থাকবে, ইংলিশে থাকবে 30, পাস মার্ক হচ্ছে 12, ম্যাথে থাকবে 25, পাস মার্ক 10, অ্যানালাইটিক্যালে 15 মার্ক, লিখিত থাকবে 30। এটা ছিল ঢাকা ইউনিভার্সিটি 26-27 সেশনে পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি। পরবর্তীতে আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে, যার কারণে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রেখো যাতে সময় মতো সার্কুলারটা দেখতে পারো, এবং পরবর্তীতে এই ইউটিউব চ্যানেলের মধ্যে কীভাবে আবেদন করতে হয় তাও দেখানো হবে।